পদোন্নতির দাবিতে ময়মনসিংহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি। পদোন্নতিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করেও পদোন্নতি না পাওয়ায় তারা এই আন্দোলনে নামেন। এ সময় হাসপাতালের প্রায় ২০০ টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট কর্মবিরতিতে অংশ নেন। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আজকের কর্মসূচি পালন করতেছি আমরা। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি আমরা বৈষম্য শিকার বিভিন্ন কৃষিবিদ এবং নার্স এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকলেই ১০ম গ্রেড পেয়েছে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখান থেকে বঞ্চিত আছি। এই লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমার সরকারের কাছে এটাই আমাদের একমাত্র দাবি। পাশাপাশি সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২,০০০ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মবিরতি পালন করছেন। আমরা এখানে সকলে এসেছি ১০ম গ্রেডের জন্য। এ দাবিতেই আমাদের একটাই দাবি, ১০ম গ্রেড চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য। যখন করোনা এবং মহামারী শুরু হয় তখনও কিন্তু আমরা রাস্তায় আসি নাই। আমাদের এই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে। বড়ই দুঃখজনক, কারণ অন্যান্য ডিপ্লোমারা, নার্সিং, কৃষি ডিপ্লোমা এবং অন্যান্য আরও যারা আছে তারা সবাই ১০ম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু প্রকৌশলী। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই গ্রেডটাকে আর কোনোভাবেই উন্নত হয় নাই, যার কারণে আমাদেরকে এই রাস্তায় নামতে হচ্ছে এবং আমরা চাই আমাদের ১০ম গ্রেড বাস্তবায়ন হোক। এছাড়াও এই কর্মবিরতিতে রয়েছেন ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরাও। ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এখানে আসছি। স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনোলজিস্টের অবদান অপরিসীম। দেখা যায় যে অন্য সকল ক্ষেত্রে যে সবাই যারা ডিপ্লোমা করতেছে সবাই ১০ম গ্রেডে আছে, কিন্তু আমাদের ১০ম গ্রেড এখনো হচ্ছে না। আমরা ১০ম গ্রেড বাস্তবায়ন চাই। এখানে মেডিকেল টেকনোলজি যারা আছে, আমরা আসলে একটা পেশেন্টের মুখ্য ভূমিকা পালন করি। আমরা রোগ নির্ণয় থেকে রিপোর্ট করা, এই মুখ্য দায়িত্বটা আমরাই পালন করি এবং প্রাথমিক অবস্থায় আমরা যদি রিপোর্ট না করি সেক্ষেত্রে আসলে ডাক্তারদের তেমন কিছু করণীয় থাকে না। তো আমরা একটা পেশেন্টের অর্থাৎ স্বাস্থ্যখাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা আছি। ইভেন আমরা ডিপ্লোমাধারী যারা আছে, অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছে, আপনি দেখবেন পলিটেকনিক্যাল, কৃষি ডিপ্লোমা, তারা ১০ম গ্রেড, কিন্তু আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের ১১তম গ্রেড দেওয়া হয়েছে। ইভেন আপনার WHO এর আনুপাতিক হারে নিয়োগ দেওয়া হচ্ছে না। তো আমরা আজকে যারা কর্মবিরতিতে আসছেন তারা আমাদেরই সিনিয়র বড় ভাই, পেশাজীবী টেকনোলজিস্ট। তো আমরা আমাদের দাবি হচ্ছে একটাই, ১০ম গ্রেড। কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তি বাড়লেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, আমরাও চাই না রোগীরা কষ্ট পাক, কিন্তু আমাদের উপর দীর্ঘদিনের বৈষম্য দূর না হলে এই পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে। আমরা চেয়েছিলাম না কর্মবিরতির মতো কষ্টদায়ক কোনো প্রোগ্রাম দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকার কোনোভাবে আমাদের এই সুষ্ঠু গণতান্ত্রিক সুষ্ঠু আন্দোলনকে কর্ণপাত করতেছে না। বিধায় আমরা ২ ঘন্টা কর্মবিরতি দিয়ে সরকারকে জানাতে চাচ্ছি, আমাদের ১০ম গ্রেডের প্রজ্ঞাপন যদি পূর্ণাঙ্গ কর্মবিরতির আগে বাস্তবায়ন না হয় আমরা আরও কঠোর থেকে কঠোরতম লাগাতার কর্মসূচির দিকে ধাবিত হব। ৪ দিনের মধ্যে দাবি না মানলে প্রথমে অর্ধ দিবস, এরপর পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আমরা রোগীদের ভোগান্তির জন্য চিন্তা করি না, আমরা চাই স্বাস্থ্যসেবায় আছি, আমরা যাতে রোগীরা সুস্থ চিকিৎসা পায় সেদিকে আমাদের লক্ষ্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন মহল কোনো জায়গার থেকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো প্রকার আশ্বাস আমরা পাই নাই। সেই কারণে আমরা আজকে 2 ঘন্টা কর্মবিরতির মাধ্যমে আমাদের সরকার সহ সকলের স্বাস্থ্য সেক্টর সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দিতে চাই যে আপনারা যদি আমাদের এই দাবি বাস্তবায়নের দিকে না নেন তাহলে আমরা আগামী দিনে আগামী 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 1 তারিখ এবং 2 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মানিয়ে না নেওয়া হয় তাহলে আমরা আগামী 3 তারিখ থেকে অর্ধ দিবস কর্মবিরতির দিকে ধাবিত হব এবং অলরেডি আমাদের এই কর্মসূচি ঘোষিত। সেই কর্মসূচি যদি হলো এরপরেও যদি আমাদের 3 তারিখের কর্মসূচিকে বাস্তবায়নের দিকে না নেওয়া হয় আমরা আগামী 4 তারিখ থেকে
পূর্ণ দিবস কর্মবিরতির দিকে ধাবিত হব এবং যেটা আমাদের কর্মসূচিতে অলরেডি উল্লেখ করা আছে। যদি এরপরও সরকার আমাদের দাবিকে অধিকারকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ না করে, তাহলে আমরা বাধ্য হব পূর্ণ শাটডাউন দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একচল করে দেওয়ার জন্য। আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, আমরা ওই পর্যন্ত না যেতে হয়, আমাদের দাবি যাতে বাস্তবায়িত হয়। এরপর পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ফরিদুজ্জামান শান্ত, ময়মনসিংহ।